কি মায়েরা, পঞ্চ পাণ্ডবের নাম শুনেছেন তো? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। একদিন ওই পঞ্চ পাণ্ডবের মধ্যে তৃতীয় পাণ্ডব, যার নাম হলো অর্জুন। অর্জুন একদিন দাদা যুধিষ্ঠিরকে ডেকে বলছে, দাদা দাদা দাদা, আমি হলাম বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্যোদ্ধা। আমি যদি তোমার যুদ্ধে অংশগ্রহণ না করতাম, তুমি এই যুদ্ধে জয়লাভ করতে পারতে না, পারতে না, পারতে না। আর একজন ছুটে এলেন। তিনি কি গো মা? তিনি হলে এই পঞ্চ পাণ্ডবের মধ্যে দ্বিতীয় পাণ্ডব, যার নাম হলো ভীম। ভীম ছুটে এসে বলছে, দাদা দাদা, আমি হলাম বিশ্বের শ্রেষ্ঠ গদাযোদ্ধা। আমি যদি তোমার যুদ্ধে অংশগ্রহণ না করতাম, তুমি এই যুদ্ধে জয়লাভ করতে পারতে না, পারতে না, পারতে না। এটা হলো ভীমের অহংকার। এই ভয়ে ভয়ে কথা হচ্ছে, এমন সময় পিছন থেকে কে যেন খিলখিল করে অট্টহাসি হেসে উঠল। ভীম চতুর্দিকে ডাকছে, ডান দিক দেখছে, বাঁ দিক দেখছে, সামনে দেখছে, পিছনে দেখছে, কাউকে দেখতে পাচ্ছে না। কিন্তু যে ওপরের দিকে তাকালেন, দেখলেন কি দেখলেন বা? দূরে একটি বটবৃক্ষে একটি কাটা মুন্ড ঝুলছে। দেহটা নেই, মুন্ডুটা ঝুলছে। আর তার চেহারাটা কেমন? চুলগুলো খোঁচা খোঁচা, মাথার চুলগুলো খোঁচা খোঁচা, চোখগুলো বড় বড় লাল লাল, মুখের রংটা কালো আলকাতরা, আর দাঁতগুলো এইভাবে সামনের দিকে বেরিয়ে আছে। অমন বিশ্রী চেহারার লোক আপনার দিকে যদি তাকিয়ে তাকিয়ে হাসে, আপনার রাগ হবে না? তা কি বলছে ভীম? ভীম বলছে, তবে রে, এই গদাটা দিয়ে তোর মুন্ডুটা চূর্ণ বিচূর্ণ করে দেবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, ভীম যে গদাটা নিয়ে যুদ্ধ করত, তার ওজন কত ছিল? 80 মণ। মানে 80 মণ মানে 3200 কেজি। ভীম 3200 কেজি একটি গদা নিয়ে যুদ্ধ করত। তাহলে তার চেহারাটা কেমন ছিল? সে কত খেত? ভীম গদাটা নিয়ে তেড়ে চলেছে, তবে রে, এই গদাটা নিয়ে তোর মুন্ডুটা চূর্ণ বিচূর্ণ করে দেবো। রাগান্বিত হয়ে ভীম গদা ঘোড়াইল, রাগান্বিত হয়ে ভীম গদা ঘোড়াইল, রাগান্বিত হয়ে ভীম গদা ঘোড়াইল। ও গো রাগান্বিত হয়ে ভীম গদা ঘোড়াইল। হেন কালে শ্রী গোবিন্দ উপনীত হইল, আবার হেন কালে শ্রী গোবিন্দ উপনীত হইল। হেন কালে শ্রী গোবিন্দ উপনীত হইল, আবার হেন কালে শ্রী গোবিন্দ উপনীত হইল। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভীম করো কি, করো কি? দাঁড়াও, দয়াময়, তুমি চলে এসেছো? দেখো তো, ওই যে দূরে একটি বটবৃক্ষে একটি কাটা মুন্ড ঝুলছে। ও আমাদের এই ভয়ে ভয়ে কথা শুনে খিলখিল করে হাসছে। তাই আমি ভেবেছি এই গদাটা দিয়ে ওর মুন্ডুটা চূর্ণ বিচূর্ণ করে দেব। মেরো না ভীম, ওকে মেরো না, ওকে মেরো না। কেন দয়াময়? তুমি কি জানো ওর সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে? না দয়াময় না, তুমি এটা মজা করছো, এটা হতেই পারে না। আমি কত সুন্দর দেখতে, আর ওই বৃষ্টির চেহারার মুন্ডটা, আমার সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। তোমার সঙ্গে ওর একটা সম্পর্ক আছে। আমি যদি তোমার বংশ পরিচয়টা খুলে বলি, তুমি বুঝতে পারবে। তোমার বংশ হলো চন্দ্র বংশ।
আরে চন্দ্রবংশের যিনি প্রথম পুরুষ ছিলেন তিনি হলেন শ্রী বিষ্ণু। আরে বিষ্ণু নামে কমল থেকে একজনের সৃষ্টি হয়েছে। কোন কোন ভক্তরা জানে বিষ্ণু নামে কমল থেকে কার সৃষ্টি হয়েছে? কার সৃষ্টি হয়েছে? ব্রহ্মা। শ্রী ব্রহ্মার। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নৈহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রচিশান, প্রচিশানের পুত্র প্রবীর, প্রবীরের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপদ, চারুপদের পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাসু, রুদ্রাসুর পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরং, সংবরঙের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহাদ্র, সুহাদ্রর পুত্র চবন, চবনের পুত্র কীর্তি, কীর্তির পুত্র উপরিচয়, উপরিচয়ের পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাপি, সমাপের পুত্র কুক্কুর, কুক্কুর পুত্র জহ্নু, জহ্নুর পুত্র সুরথ, সুরথের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র অযুতায়ু, অযুতায়ুর পুত্র অক্রধর, অক্রধরের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের প্রদীপ, প্রদীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র হলো পাণ্ডু, পাণ্ডুর পুত্র হলো ভীম অর্থাৎ তুমি, তোমার পুত্র হলো ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র হলো ওই যে কাটা মুন্ড যার নাম হলো বড়বড়ি। জয় গৌর হরি বল। এই কথাটা শুনে ভীমের মাথাটা নিচু হয়ে গেল। বলছে দয়াময়, ও দয়াময়, ও যদি আমার নাতি হবে তবে ওর এমন অবস্থা কি করে হলো? আরে কে বা ওর এমন অবস্থা করলো? তবে শোনো ভীম, তোমার নাতি মানে বড়বড়ি একদিন ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে চলেছে, আর মুখে কৃষ্ণ নাম গাইতে করতে চলেছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথে নারায়ণ হে বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথে নারায়ণ হে বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথে নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথে নারায়ণ হে বাসুদেবায়। একমাত্র স্বামী সখা हमारी, একমাত্র স্বামী সখা হামারি, একমাত্র স্বামী সখা हमारी, একমাত্র স্বামী সখা হামারি। হে নাথে নারায়ণ হে বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথে নারায়ণ হে বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথে নারায়ণ হে বাসুদেবায়। এই গাইতে গাইতে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে, পিছন থেকে কে যেন ডাকছে, আরে বড়বড়িক নাকি হে? কে কে ডাকে আমায়? যে আমাকে চিনল না, জানলো না, আমাকে দেখলো না, আমি তাকে দেখলাম না, সে আমার নাম জানলো কি করে? এ আর কেউ না, এ আমার ভগবান শ্রীকৃষ্ণ। তাই বলছে, বলো দয়াময়, আরে বড়বড়ি কোথায় চলেছ? কেন? ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে চলেছে। কি নিয়ে যুদ্ধ করবে? এই যে দুটি বাণ নিয়ে যুদ্ধ করব। তুমি দুটি বাণ নিয়ে যুদ্ধ করবে?
হ্যাঁ দয়াময়, তুমি কাদের পক্ষ হয়ে যুদ্ধ করবে? ভগবান দয়াময়, আমি কৌরব পক্ষ হয়ে যুদ্ধ করব। কেন বড়বড়ি, তুমি জানো না পঞ্চপাণ্ডব তোমার কি হয়? হ্যাঁ দয়াময় জানি, ওনারা আমার দাদু হন। তাহলে তুমি দাদুদের পক্ষ হয়ে যুদ্ধ করবে না, বিপক্ষ হয়ে যুদ্ধ করবে কেন? দয়াময়, আমার গুরুদেব বলেছে যে পক্ষ দুর্বল হবে সেই পক্ষের হয়েই যুদ্ধ করতে। তাই? তবে তুমি কি করে জানলে যে কৌরব পক্ষ দুর্বল? এটুকু জানবো না, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষ কি দুর্বল হয়? কি মায়েরা, দুর্বল হয়? হয় না। তাই বলছে আমি কৌরব পক্ষ হয়ে যুদ্ধ করব। তাই? তবে তোমাকে ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করার আগে আমার কাছে যে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দাও বলো দয়াময়? ওই যে দূরে একটি বটবৃক্ষ দেখছো, ওই বটবৃক্ষে যতগুলো পাতা আছে একটি বাণ মেরে তোমাকে ততগুলো পাতা ছিদ্র করতে হবে। তাই? তাই কি করছে? কি করলেন? একটি বাণ নিয়ে মাথায় ঠেকালেন, কৃষ্ণ নাম গাইছে। আর এদিকে চতুরীর চূড়ামণি গোবিন্দ আমার কি করলেন? কিমা কি করলেন? ওই বৃক্ষ থেকে দুটি পত্র ছিঁড়ে নিলেন, একটি নিজের হাতের মধ্যে লুকিয়ে রাখলেন আর একটি নিজের পায়ের নিচে লুকিয়ে রাখলেন। আর মনে মনে চিন্তা করলেন, দেখি বর্বরিক এই দুটো পাতাও ছিদ্র করতে পারে নাকি। তাই বর্বরিক যেই বাণটি নিক্ষেপ করলেন, গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে গেল। গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে গেল। ভগবান চমকে উঠলেন আর মনে মনে চিন্তা করতে লাগলেন, দেখি তো ওই দুটো পত্র, ওই দুটো পাতা ছিদ্র হয়েছে নাকি। নিজের হাতটা খুলে দেখলেন হাতের পাতাটাও ছিদ্র হয়ে গেল। পাটা তুলে দেখলেন পায়ের পাতাটাও ছিদ্র হয়ে গেছে। ভগবান চমকে উঠলেন, মনে মনে চিন্তা করতে লাগলেন, এখনো বড়বড়িকের কাছে একটি বাণ আছে। বড়বড়িক যদি এখান থেকে বাণটা নিক্ষেপ করে দেয়, পঞ্চপাণ্ডব নিধন হয়ে যাবে। আরে পঞ্চপাণ্ডব যদি নিধন হয়ে যায়, আমি ধর্মকে স্থাপন করতে পারবো না আর অধর্মকে বিনাশ করতে পারবো না। তাই কি করলেন ভগবান? কি করলেন? সুদর্শন চক্রকে স্মরণ করলেন। সুদর্শন চক্র ঘুরতে 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 বড়বড়িকের মস্তটা ছেদন করে দিলেন। বড়বড়িকের মস্তটা মাটিতে লুটোপুটি খেয়ে বলছে, দয়াময় করুণা করুণা প্রভু, আমাকে তুমি চরণ তলে কোনো অপরাধ করেছিলাম যে তুমি আমাকে নিধন করলে? আমি কি তোমার চরণ তলে কোনো অপরাধ করেছিলাম? বলো দয়াময়, বলো তুমি আমাকে নিধন করলে কেন দয়াময়? বলো আমাকে, বলো। দয়া তুমি আমাকে বিনা অপরাধে নিধন করলে। আমার যে বড় মনের আশা ছিল আমি কুরুক্ষেত্রে যুদ্ধ নিজ নয়নে দর্শন করব, কিন্তু আমার মনের বাসনা পূর্ণ হলো না।
গোবিন্দ আমার মস্তটাকে তুলে বলছে বড়বড়ি, হরি বল হরি বল হরি বল। বড়বড়ি বক্ষে জড়িয়ে ধরে বলছে বড়বড়ি, বড়বড়ি আমি তোমাকে বিনা অপরাধে নিধন করেছি। তুমি যে আমার পরম ভক্ত ছিলে। বলো না, বলো বড়বড়ি, বলো তোমার মনের বাসনা কি, বলো তোমার মনের বাসনা কি, বলো বড়বড়ি। দয়াময়, আমার যে মনের বাসনা ছিল, আমি নিজ নয়নে কুরুক্ষেত্রের যুদ্ধ দর্শন করব। আমার যে মনের বাসনা ছিল, আমি কুরুক্ষেত্রের যুদ্ধ নিজ নয়নে দর্শন করব, কিন্তু আমার মনের বাসনা যে পূর্ণ হলো না, পূর্ণ হলো না। তথাস্তু, আমি তোমাকে আশীর্বাদ করলাম, এই কুরুক্ষেত্রের যুদ্ধ যতদিন হবে তুমি তোমার নিজ নয়নে দর্শন করতে পারবে। আমি তোমাকে ওই বৃক্ষে ঝুলিয়ে দিলাম, আরো আশীর্বাদ করলাম, আরো আশীর্বাদ করলাম। যারা ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে আসবে তুমি সবাইকে দেখতে পাবে, কিন্তু তোমাকে কেউ দেখতে পাবে না। আর এদিকে সেই কাটা মুন্ডটা বড়বড়ি কেন কথা শুনে হাসছিল জানেন? কারণ সে বোঝাতে চাইছিল যে এই কুরুক্ষেত্রের যুদ্ধে কেউ কাউকে মারেনি, সবাইকে মেরেছে একজন, তিনি হলেন আমার দয়াময়